এখানে একটা ছাগলের ভুঁড়ি নিয়েছি, অনেকে ভুঁড়ির নাম ভুঁড়িও বলে, বটও বলে। তারপর আমি প্যানটা বসিয়ে দিলাম, প্যানের মধ্যে খানিক সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা ভাজছি। হ্যাঁ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভুঁড়ি আমার ছেলে মেয়ের খুব পছন্দ, আমরা সবাই খুব মজা করে ভুঁড়ি খাই। ভুঁড়িটা এখন ঢেলে দিলাম। ভুঁড়িটা একটু ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন লবণ, মরিচ, পেঁয়াজ সব দেব। মশলা বাটা দিলাম। মশলা বাটার মধ্যে জিরা, আদা, রসুন একসাথে বাটা আছে, সাদা এলাচ, দারচিনি বাটা, হলুদ দিলাম, শুকনো মরিচের গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, লবণ দিয়েছি। ধনিয়া গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে দিব, দিয়ে প্যানটা অনেকক্ষণ সময় চুলে বসিয়ে রাখবো। ভুঁড়িটা নরম হতে হবে, আস্তে আস্তে ঝোলটা কমে যাবে, তারপর আর স্বাদ চলে আসবে। ভুঁড়ির পানিটা অনেকটা টেনে আসছে। আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আরও ভাজা ভাজা করব, পানিটা আরও শুকাইতে হবে। এখন আমি আবার মশলা গুঁড়া দিলাম, গরম মশলা গুঁড়া, এটা ভাজা ভাজা করব। ভুঁড়িটা আমি রান্না করে এক রাতের জন্য রেখে দিয়েছিলাম, যাতে ওটা খেতে খুব বেশি ভালো লাগে। ভুঁড়িটা সাথে সাথে খেলে অতটা মজা লাগে না, একদিন রেখে দিলেই স্বাদটা বেশি লাগে। তাই আমি আবার নতুন করে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে ভুঁড়িটা খুব ভালোভাবে ভেজে নেব। এই যে ভুঁড়িটা দিয়ে দিছি, তার মধ্যে আবার একটু মরিচের গুঁড়া, মশলা বাটা, হলুদ গুঁড়া সব দিয়ে দিলাম। এখন পারফেক্টলি ভাজা শেষ হয়ে যাবে এবং আমি এখন নাড়াচাড়া করছি, নাড়ছি, পরে স্বাদটা চলে আসছে। এভাবে দেখেন আস্তে আস্তে রান্নাটা কত সুন্দর হয়ে আসছে। এই যে আমি আবার নেড়ে দিচ্ছি।